আসসালামু আলাইকুম। আমাদের সব দেশের সাংবাদিকরা ওনারা হইলেন জনগণের চোখ, দেশের চোখ। অতীতে এই যে সাংবাদিক অনেক সম্মানের একটা শব্দ। একটা সময় আছিল সাংবাদিকরা দেখলে এই মানুষ চেয়ার দিত বসার জন্য, সম্মান করতো যে উনি সাংবাদিক মানুষ আসছেন, শুনবেন, ভালো কিছু রিপোর্ট হইব, দেশ ও জাতির কাছে প্রকাশ হইব অনেক কিছু। কিন্তু এখন আর সাংবাদিকরা সম্মান করতে চায় না মানুষ। সেটা আমাদের সাংবাদিকরাই নষ্ট করছেন। কেন? এই যে স্বার্থন্বেষী মহলয়ে ওনারা নিজের স্বার্থে চিন্তা করতে গিয়ে নিজের স্বার্থের জন্য দেশের স্বার্থ জলাঞ্জলি দিচ্ছেন, জনগণের ভাষা বুঝতে পারেন নাই, এবং যার কারণে এই দেশে অনিয়ম বিশৃঙ্খলা অনেক হয়েছে। এই যে আমাদের বর্তমান রাষ্ট্রপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, মাননীয় প্রধান উপদেষ্টা, চীন সফরে গেলেন, ওনারে বিতর্কিতভাবে উপস্থাপন করা হয়েছে পার্শ্ববর্তী দেশের মিডিয়াগুলোতে। আমাদের মিডিয়াগুলা কতটুকু এটার রিয়েক্ট দিছে, আমার দেশ আর এই যে নতুন একটা চ্যানেল বাংলা এডিশন ছাড়া আমাদের দেশের মিডিয়া সাংবাদিকরা এরা পরকীয়া প্রেমে ব্যস্ত, দেশ প্রেমে নয়। 2023 তো আমি ফ্রান্সের একটা ব্যাপার নিয়ে, বাঙালিদের অভিবাসী সংক্রান্ত একটা বিষয় নিয়ে আমি একজন সাংবাদিকের সাথে কথা বলবো দেশে। তো আমি অনেক আগ থেকেই ফলো করি বা চিনি জানি যে গোলাম মর্তুজা, ওনার আমি মেসেজ দিলাম যে ভাই আমি আপনার নাম্বারটা চাই, আমি আপনার সাথে কথা কই একটা বিষয়ে। তো উনি মেসেজ সিন করছেন, আমি পরপর অনেকগুলা মেসেজ দিছি। তো উনি তো জাতীয় সাংবাদিক, প্রথম শ্রেণীর সাংবাদিক, আমার মতো পরিচিত জানা মানুষে মেসেজ দিছে, ওনার তো এটা শোনার দরকার নাই বা রিপ্লাই দেওয়ার দরকার নাই। তো তিনি আর রিপ্লাই দেন নাই। হঠাৎ আমার চোখের সামনে একটা পেজ আসলো, ভয়েস বাংলা সাংবাদিক মোস্তফা ফিরোজ ভাই, ওনারা কিন্তু আমি চিনতাম না তখন, এই যে ফেসবুকে আসতেছে। তো ওনার পেজটা আমি লাইক দিলাম, চ্যানেলটা সাবস্ক্রাইব করলাম। আমি ওনার একদিন মেসেজ দিলাম যে ভাই আপনার নাম্বারটা কি দেওয়া যাবে, সাথে সাথে উনি মেসেজটা সিন করছেন, আমার রিপ্লাই দিয়েছেন, ওনার নাম্বার দিয়েছেন। আমি আশ্চর্য হয়ে গেলাম যে প্রথম শ্রেণীর একজন, ওনার পেজ পাওয়ার পরে আমি ইউটিউব ওনার নাম সার্চ দিয়ে অনেক যাচাই বাছাই হলাম, তারপর জানি না বাংলাদেশের বাংলা ভিশনে ছিলেন, প্রধান ছিলেন, আমার রিপ্লাই দিয়েছেন। তো তখন আমাদের এখানে রাত দুইটা বাজে, বাংলাদেশ সকাল 7টা, উনি সম্ভবত ঘুম থেকে উঠছিলেন। তো উনি আমার রিপ্লাই দিলেন। তো ওনার নাম্বার এর হয়ে আমি ওনারে কল দিলাম, অনেকগুলা বিষয় বাঙালি অভিবাসী সহ অনেকগুলা সমস্যা ওনার সাথে আমি শেয়ার করলাম। তো উনি বললেন যে ঠিক আছে ভাই আপনি আসেন আমার সাথে আমার পেজে লাইভে শেয়ার হন। আমি বললাম যে না ভাই, এখানে কিছু রেস্ট্রিকশন আছে, কিছু নিয়মকানুন আছে, আপনি ওইটার উপরে যদি এটা রিপোর্ট করেন বা একটা আলোচনা করেন তাহলে হয়তো কিছুটা আমাদের দেশের গভর্নমেন্ট সহ কিছুটা আমাদের যে এমবাসি আছে এটা সামনে আসতে পারে। উনি ওই দিনে এটার ভিতরে রিসার্চ করছেন, পরের দিন উনি একটা প্রতিবেদন করছেন, একটা টপিক নিয়ে আলোচনা করছেন। পরের দিন আমি কিন্তু ওইটা দিকে ওনার মেসেজ, তো উনি ওই টপিকের উপরে একটা আলোচনা করছেন। এটা হচ্ছে সাংবাদিকতা। একজন পরিচিত হোক অপরিচিত হোক, একজন সাংবাদিককে নক করছে, উনি গুরুত্ব দিচ্ছেন, ওইটা নিয়ে আলোচনা করছেন, এটা হচ্ছে দায়িত্বশীল সাংবাদিকতা। আর বড় বড় সাংবাদিক যারা সাধারণ মানুষের মেসেজ বা কাছে যান না, কথা শুনেন না, তাহলে কিভাবে আপনারা দেশের হয়ে থাকবেন? শুধু তাই না, পরে আমি পর্তুগালে চলে যাই, উনি ফ্রান্সে আসলেন, মোস্তফা ফিরোজ ভাই। তো আমি ওনার মেসেজ দিলাম যে ভাই আমি তো ফ্রান্স থেকে পর্তুগাল চলে আসছি, আসেন আপনার সাথে দেখা করি। উনি বললেন না ভাই, অন্য এক সময় আবার আসলে ওই পর্তুগালে যাবো, সমস্যা নাই। তো বললাম পরের বার আসলে কিন্তু পর্তুগাল আসতে হবে। বলেন ওকে। অন্তত আরো 8-9 মাস পরে আবার উনি ফ্রান্সে আসছেন, ইতালিতে আসছেন, আমি মেসেজ দিলাম যে ভাই এবার পর্তুগাল আসতে হবে, সারাসারি নাই। তো ওনার সাথে আমার কোনো সম্পর্ক না, চেনা নাই জানা নাই, ওই একদিনের আলাপ। উনি কিন্তু আমি অপরিচিত মানুষের রেসপেক্ট করতে গিয়ে, একজন বাঙালি হিসাবে উনি সম্মান দেখাতে গিয়ে উনি আমার কথায় পর্তুগালে আসছেন, আমার সাথে দেখা করছেন, গল্প গুজব হয়েছে। এরা হচ্ছে সাংবাদিকতা। এরা হচ্ছেন সাংবাদিক যারা মানুষের কাছে যান, মানুষের মোটিভ বুঝার চেষ্টা করেন, মানুষকে বুঝতে চেষ্টা করেন। এনাদের মানুষ যেভাবে ভালোবাসবে, সম্মান করে, মুষ্টিময় কয়েকজন সাংবাদিক বাংলাদেশের জন্য কাজ করেন, অথচ হাজার হাজার সাংবাদিক। এজন্যই তো এই সাংবাদিকদের সাংঘাতিক বলে বাংলাদেশের মানুষ। তো ভাই আমাদের সাংবাদিক যারা আছেন, আল্লাহর বাস্তে একটু দেশের জন্য মনোযোগী হন, দেশের জন্য কাজ করেন। এখন অনেকেই এই যে কোন ফাইলে 500 টাকা গাড়ি ভাড়া, 1000 টাকা গাড়ি ভাড়া, বিভিন্ন ধরনের ডিমান্ড হয়, তারপরে যাওয়ার পরে নিউজ হয়। তো এগুলা থেকে আমাদের সাংবাদিক ভাইদের বেরিয়ে আসতে হবে। আমার কথা হয়তো অনেকের ভালো লাগবে না, তো আমি বাস্তবতাটা তুলে ধরলাম, বাস্তবতাটা শেয়ার করলাম, যে পার্থক্যটা বুঝাইলাম যে মোস্তফা ফিরোজ ভাই যে উনি বাংলাদেশের একজন প্রধান সারির সাংবাদিক, আমার মতো সাধারণ মানুষের রিপ্লাই না দিলেও পারতেন, আমার সাথে ওই বাংলাদেশ থেকে এসে আমার কথা মতো আমার দাওয়াতে পর্তুগাল না গেলেও পারতেন। আমরা সবাই চেষ্টা করি সুন্দর দেশ নিয়ে আলোচনা করার, আমাদের দেশের পজিটিভ দিকগুলা বিশ্বের মধ্যে তুলে ধরার। আমাদের সাংবাদিকদেরও উচিত হবে, আমাদের দেশ নিয়ে অনেক ষড়যন্ত্র চলতেছে, আমাদের উপর একটা আগ্রাসন ছিল, সেই আগ্রাসনটা আবার বড় করার চেষ্টা করতেছে, সেটার জন্য আমাদের সাংবাদিকদেরই মূল দায়িত্ব পালন করতে হবে। ওনারা যেমন জাতির চোখ, দেশের চোখ হয়ে সাধারণ মানুষের মাঝে মিশবেন, অনেক কিছু বেরিয়ে আসবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।